কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের বিখ্যাত কিছু লাইন। ভগবান আমাদের দিতেই পারেন, কিন্তু নিতে হয় যে নিজের গুণে। পাওয়া জিনিসও আমরা পাইনি, এমনই আমাদের পড়া কপাল। মেয়েরা বড় নেকা, ওরা সত্যি কথাকে কবুল করতে চায় না, ছল করে। গড়ে তুলবার কাজে তোমার সমস্ত শক্তি দাও, অনাবশ্যক ভেঙে ফেলবার উত্তেজনায় তার সিকি পয়সা বাজি খরচ করতে নেই। মেয়েদের বিস্তর অলংকার সাজে, বিস্তর মিথ্যাও মানায়। মেয়েরা যথার্থ নিষ্ঠুর হতে জানে, পুরুষ তেমন জানে না, কেননা ধর্মবুদ্ধি পুরুষকে দুর্বল করে দেয়। মেয়েদেরই বিধাতা মানুষ থেকে সৃষ্টি করেছেন, আর পুরুষদের তিনি হাতে করে হাতুড়ি পিটিয়ে গড়েছেন। বাস্তবকে যখন অবাস্তবের সঙ্গে লড়াই করতে হয়, তখন ছলনা তার প্রধান অস্ত্র। কথা তৈরি হবার বহু আগেই আমাদের স্বভাব তৈরি হয়ে গেছে। কথা থেমে যাবার বহু পরেও আমাদের স্বভাব বেঁচে থাকবে। স্বভাব যাদের বঞ্চিত করে কাহিল করে রেখেছে, তারাই অন্যের স্বভাবকে কাহিল করবার পরামর্শ দেয়। বাইরেই পুরুষরা হাঁকডাক করে বেড়ায়, কিন্তু তাদের ভেতরটা তো দেখেছ, তারা অত্যন্ত বদ্ধ জীব। পুরুষ ভালোবাসে ধোঁয়াকে, আর মেয়েরা ভালোবাসে বস্তুকে। মানুষ জীবনে যা কিছু হারায়, তার সকলের চেয়েও মানুষ অনেক বেশি বড়। সমস্ত কান্নার সমুদ্র পেরিয়েও তার পার আছে। অহংকার যার নেই, সে স্রোতের শেওলা, চারিদিকে কেবল ভেসে ভেসে বেড়ায়। মেয়েরা ঝড়ের মতো অন্যায় করতে পারে, সে অন্যায় ভয়ঙ্কর সুন্দর। পুরুষের অন্যায় কুশ্রী, কেননা তার ভিতরে ন্যায় বুদ্ধির পীড়া আছে। যজ্ঞের জন্য পৃথিবীতে অনেক পুরস্কার আছে, অযজ্ঞের জন্যই বিধাতা কেবল এই ভালোবাসাটুকু রেখেছিলেন। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। প্রাণটা কলের চেয়ে অস্পষ্ট, তাই বলে প্রাণটাকে কল বলে সোজা করে জানলেই যে প্রাণটাকে জানা হয়, তা নয়। তেমনি আত্মা ফলের চেয়ে অস্পষ্ট, তাই আত্মাকে ফলের মধ্যে চরম করে দেখাই যে আত্মাকে সত্য দেখা, তা বলবো না। মানুষ আপনাকে যা বলে জানে, মানুষ আসলে তা নয়। বর দেবার শক্তি দেবতার আছে, কিন্তু বর নেবার শক্তি আমাদের থাকা চাই। পুরুষ মানুষের একটা নেশা চায়, কিন্তু সে নেশা যেন মেয়ে মানুষের না হয়।